জল্লাদ যেরকম বাদশার ছেলেকে শাস্তি দেয়, একবার বাদশার দিকে তাকায়, বাদশা বলল মারো বেত, বেত তো মারে, বাদশার চোখের দিকে তাকায়, আবার বাদশা নারাজ না হয় যে মারতে বলছি এরকম নিষ্ঠুর মায়ের, আমি মারার জন্য বললাম, নিষ্ঠুরতা তো করতে বলি নাই। বেত একটা মারে আবার তাকায়, আবার মারে আবার তাকায়, আদেশের কারণে মারতেও হয়, আবার বাদশার সন্তুষ্টিও দেখতে হয়। ঠিক মাদ্রাসার আইন, বাচ্চাটাকে ডাক দিতেও হয়, আবার আল্লাহ যদি নারাজ হয়ে যান সেই দিকেও তাকাইতে হয়। আদরের সুর। এবার উস্তাদজি ছাত্রদেরকে ডাক দিয়ে ওযু করলেন, এই ফাঁকি 2 রাকাত পড়ে নিলেন, লাইট জ্বালায় দিলেন, সচেতন বাচ্চা 2-1টা ঝাপ করে উঠে গেছে। এবার পাশেরটারে বললো হুজুর উঠে গেছেন। এইবার উস্তাদজি 2-1জন উঠছে, আর হালকা আওয়াজে বললেন উঠো বাবারা, সময় হয়ে গেছে, এত বাজে। উস্তাদজি তেলাওয়াত শুরু করে দিছেন, কিংবা 1-2 জন যারা উঠে গেছে তারা সবক শুনান শুরু করে দিছে, বাকিরা শুয়ে থাকতে পারবে? এই দৌড়, আরে লাইট জ্বালায় দিছে, হুজুর বসে গেছেন, হুজুর কখন উঠছেন? আর ওই যে উস্তাদজি পর্দার ভিতর থেকে থাপ্পড় দিলেন, সে একজন উস্তাদ। সবাই বসার পর নামাজের ছুটির আগ পর্যন্ত বিনা উজুতে কোরআন শুনলেন, নামাজের ছুটি হলে উজু করতে গেলেন, উজু করে এসে সুন্নতবিহীন নামাজে দাঁড়ায় গেলেন। ছাত্ররা দেখেন এগুলো, আপনি বেদ দিয়ে মানুষ করবেন?